দল আসুক, মানুষ তো এখন ধানের শীষের জন্য পাগল। এখন আমরা সাধারণ জনগণ, লাজামিয়া সদর বাড়ি নিবাসী, বুঝছো না, ডক্টর ইউনূসকে এই ইলেকশনের ব্যাপারে লইয়া ধন্যবাদ দিলাম। আমরা যে সকাল 7:30 থেকে এখন বাজতেছে 12:30 বোধহয়, হ্যাঁ, এই পর্যন্ত আমরা সুস্থ শৃঙ্খলার ভাবে ভোটটা দিতে পারলাম। সেই জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিলাম। আইন শৃঙ্খলার পরিস্থিতি যেভাবে সুন্দর ভাবে আছে, এর আর বলার কিছু নাই। সেই জন্য ডক্টর ইউনূসকে আরো বার দিলাম ধন্যবাদ। বর্তমান সরকার তো প্রায় বিদায়ের পথে, ওনার শাসন আমলটা আপনার থেকে কেমন লাগছে? ওনার শাসন আমলটা আমার বহুত ভালো লাগছে, আর বলার কিছু নাই। সুস্থ আছে, অসুস্থ কেয়া নাই। আপনি কি যে দলে আসুক সেই দলের প্রতি সন্তুষ্ট থাকবেন? আমি যে দলে আসুক, খালি আমার যদি যে দল আসুক, মানুষ তো এখন ধানের শীষের জন্য পাগল। এখন আল্লাহ কাকে দেয় এটা আমি তো বলতে পারি নাই। থাকবে ইনশাল্লাহ। ম্যাডাম, আপনি কি ভোট দিয়ে আসতেছেন? হ্যাঁ, আমাদেরকে একটু দেখান তো। এবারের নির্বাচনটা আপনার থেকে কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এত সুন্দর আয়োজন করার জন্য আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ দিছে ওকে একটা। আমার তো অনেক ভালো লাগতেছে। আমি তো আরো আগের অনেক নির্বাচন দেখছি, এবারের মতন ইলেকশন আমি আর আমার জীবনে দেখিনি। আমার পর এখন বয়স 50 বছর। আমি বিগত 2টা ইলেকশন 90-96 ইলেকশন আমি নিজেই দেখছি সবগুলা, কিন্তু পরবর্তী আমি সবারই চলে গেছিলাম। অনেকদিন পর আবার আসছি, এখন দেখছি এবারের মতন ইলেকশন বিষয় লেখা হবে। আর আমি বিশেষ করে ডক্টর ইউনূসকে এমন সাধারণ জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। ম্যাডাম, এবারের ভোট আপনার থেকে কেমন লাগতেছে? ভালো লাগছে। আপনি এখন ভোট দিচ্ছেন? জি। দেখেন আমাদের দর্শক পরিবেশটা কিরকম দেখছেন আপনি? পরিবেশটা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো পরিবেশটা। এখন আমাদের অনেক ভালো লাগছে। আমার অনুভূতি হলো যে আমরা 17 বছর নির্বাচন করতে পারিনি, এবার ঈদের খুশির মতো আমরা সবাই মিলে ভোট দিতে যাচ্ছি। এবং আমি না, সবাই পাবলিক স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাচ্ছি। হলো আমাদের কাজ এবং আনন্দ। সকাল থেকে এখন পর্যন্ত দিনের 12টা বাজে গেছে, তো এই পর্যন্ত আপনি কোনো কেন্দ্রে বা কোনো হালিশহরের কোনো কেন্দ্রে কোনো অনিয়ম বা উচ্ছৃঙ্খল কোনো কিছু দেখেন না? এরকম এখনো পর্যন্ত দেখি নাই বা শুনিও নাই, জানিও না। আইন শৃঙ্খলার প্রতি কি আপনি সন্তুষ্ট? খুব সন্তুষ্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো কিছুদিনের মধ্যে বিদায় নিবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তো ওনার শাসন আমলটা আপনার থেকে কেমন মনে হয়? খুব ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রতিবেদন করার জন্য। আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, নির্বাচন কমিশনকে, কারণ এত স্বতঃস্ফূর্ত এত সুন্দর একটা নির্বাচন আয়োজন যার কল্পনা করে নেই। অনেকে অনেক প্রভাকাণ্ডা চড়াইছিল যে নির্বাচন হবে না, এটা হবে না, এটা হবে না। অনেক সুন্দর একটা নির্বাচন হচ্ছে, এবং যারা 17 বছর এই নির্বাচনগুলা প্রহসন নির্বাচন করেছিল তারা পর্যন্ত বলতেছে এত সুন্দর নির্বাচন আর তারাও দেখিনি। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার প্রশ্ন কি ছিল? একটা অত্যন্ত সুন্দর, আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা বাংলাদেশের সকল জনগণ তাকে সাধুবাদ জানাই, এবং তিনি যেন আরো নির্বাচনের সমস্ত রেজাল্ট গুলা ভালোভাবে ফুট আপ করে মানুষকে শান্তিতে রাখে, সেই জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রের রেজাল্ট দেখে, মানুষের সুস্থ নির্বাচনে অংশগ্রহণ থেকে আমরা বুঝতে পারবো কারা নির্বাচিত হবে। এরপর যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তো আমরা বুঝতে পারবো। তবে আশা করছি ডক্টর ইউনূসের কাছে, উনি স্বনামধন্য এবং এই পর্যন্ত ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে, যাতে নির্বাচনটাও সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং এই রেজাল্টটা যেন
মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে পেরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খালিশহর টিভি চ্যানেল। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নরিন আক্তার আমার। নরেন আক্তার। জি। আপনি কোন কেন্দ্রে ভোটার? আমি হালিশহর আনন্দবাজার সরকারি প্রাথমিক ভোট দিছেন? জি ভোট দিছি। ওই দেখেন আমাদেরকে। এবারে কি প্রথম ভোটার? জি প্রথম ভোটার। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সুষ্ঠুভাবে দিতে পারছি। আচ্ছা আচ্ছা।